নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে, যে বিষয়টা নিয়ে বর্তমান সময়ে কেউ আলোচনাই করতে চায় না। এই ভিডিওটা শুধুমাত্র যে টেকনিক্যাল এডুকেশন রিলেটেড বা টেকনিক্যাল এডুকেটেড যারা পিপল রয়েছে তাদের জন্য শুধু তা নয়, টেকনিক্যাল নন টেকনিক্যাল সমস্ত ধরনের স্টুডেন্টের ক্ষেত্রেই কিন্তু এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। একটু ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। দেখো, বর্তমান সময়ে একটা কথা আমরা অনেকেই শুনেছি এবং দেখে আসছি, যে আগে আমাদের বলতো যে শরীর খারাপ বলতে আমরা বুঝতাম সবসময় একটা ফিজিক্যাল হেলথ রিলেটেড ইস্যুকে, ঠিক আছে। কিন্তু এখন ফিজিক্যাল হেলথের সাথে যে মেন্টাল হেলথ বিষয়টা আছে সেটাও কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। আজকের দিনে আমরা এমন একটা পরিবেশে থাকছি, যে পরিবেশটা কিন্তু চাপ মুক্ত নয়, এবং এই যে চাপ, সেটা অ্যাকাডেমিক্সের চাপের কথাই আমি মূলত কথা বলবো, যেহেতু এটা একটা অ্যাকাডেমিক্সের চ্যানেল সেই হিসেবে। দেখো, যে কোনো এডুকেশনের ক্ষেত্রে মূলত আমরা বলে থাকি যে স্টুডেন্টরা তিন রকমের হয়। এক ধরনের স্টুডেন্ট থাকে যাদেরকে আমরা মূলত টপার স্টুডেন্টস বলে থাকি, আর আরেক ধরনের স্টুডেন্ট থাকে যাদেরকে আমরা ব্যাক বেঞ্চার্স বলে থাকি। তো এই যে টপার স্টুডেন্টরা রয়েছে, তোমরা জানো এরা সারা বছর একটা নির্দিষ্ট টপিকে খুব মেহনত করে, পরিশ্রম করে, এবং শেষ পর্যন্ত তারা খুব একটা ভালো রেজাল্ট করতে পারে এবং তারা খুব খুশি হয়। দ্বিতীয় ধারার যে স্টুডেন্টের কথা আমি বললাম, ব্যাক বেঞ্চার স্টুডেন্ট, তারা অন্যান্য বিভিন্ন কারিকুলামে, অর্থাৎ শুধুমাত্র এডুকেশন ফিল্ডে নয়, অন্যান্য বিভিন্ন ফিল্ডে তারা বিভিন্ন চিন্তাভাবনা করে, কখনো নিজস্ব স্টার্ট আপ তৈরি করে, বা কখনো তারা কিন্তু একদম প্রত্যেকের থেকে আলাদা কোনো একটা কিছু করার চেষ্টা করে, সেই জন্য তারা কিন্তু ব্যতিক্রমী হয়ে যায়। তার মানে দুই ধরনের স্টুডেন্টের কথা আমরা পড়লাম, এক হচ্ছে তোমাদের যারা টপার স্টুডেন্ট, আর এক হচ্ছে তোমাদের ব্যাক বেঞ্চার স্টুডেন্ট। ওকে, কিন্তু এই যে টপার বা ব্যাক বেঞ্চার স্টুডেন্ট, এদের সংখ্যা কিন্তু নিতান্তই কম। যদি আমরা দেখি একটা ক্লাসের যদি 100টা স্টুডেন্টের একটা ক্লাস হয়, সেখানে টপার আছে ধরলাম 10 জন এবং ব্যাক বেঞ্চার আছে 30 জন, তাহলে টোটাল সংখ্যাটা দাঁড়ালো প্রায় 40-এর কাছাকাছি। কিন্তু এই যে টপার এবং ব্যাক বেঞ্চার স্টুডেন্টদের ছাড়াও যে একটা বিপুল পরিমাণ স্টুডেন্ট রয়েছে, তাদেরকে আমরা বলে থাকি অ্যাভারেজ স্টুডেন্ট। তাদের মেন সমস্যাটা এখানেই যে তারা না খুব বেশি পরিশ্রম করে একজন টপার স্টুডেন্ট হতে পারবে, না তারা একদম অন্যান্য একটা ফিল্ডে গিয়ে নিজেদের কেরিয়ার তৈরি করা বা অন্য কিছু ভাবতে পারবে, অর্থাৎ তারা ব্যাক বেঞ্চারও হতে পারবে না, তারা টপার স্টুডেন্টও হতে পারবে না, ঠিক আছে। সেই জন্যই তাদের উপর যে মেন্টাল প্রেশার, সেটা কিন্তু সব থেকে বেশি। এক হচ্ছে পরিবারের এক্সপেকটেশন রয়েছে যে আমার ছেলে 90% আনবে, কিন্তু অ্যাভারেজ স্টুডেন্টের কাছে যে 60-70%টাই অনেকটা হাই একটা পার্সেন্টেজ, সেটা কিন্তু অবশ্যই একটা সমস্যা। এর ফলে কি হয়ে যায়, এক হচ্ছে বাড়ির একটা এক্সপেকটেশন, একটা সমাজের এক্সপেকটেশন, এবং সর্বোপরি যে একটা তাদের উপর যে একটা প্রেসার পড়ে, সেই প্রেসারটার জন্য কিন্তু বর্তমান সময়ে তোমরা একটা দেখবে যে সুইসাইড রেট কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে, ঠিক আছে। যদিও এর কারণগুলো কেউ তোমাকে বলবে না কেন এরকম হচ্ছে, তারা বলছে পড়ার চাপ। পড়ার চাপটা তৈরি কিভাবে হয় সেটা আমি তোমাদের সাথে একটু বলি। দেখো, যে কোনো ক্ষেত্রে একটা সেমিস্টার, যেটা সেমিস্টারটা হয় তোমাদের 6 মাসের একটা সেমিস্টার হওয়ার কথা, কিন্তু বর্তমান সময়ে কোনো সেমিস্টারই, অন্ততপক্ষে কোভিড-19 অতিমারির পর থেকে কোনো সেমিস্টারই কিন্তু 4 মাস থেকে 5 মাসের বেশি স্থায়ী হয়েছে বলে আমার তো মনে হয় না। কেউ যদি নিজস্ব কারো হয়ে থাকে, সে যুক্তিসঙ্গত উত্তর দেবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে।
তো তার ফলে কি হচ্ছে বলো তো, একই যে সেমিস্টারের যেটা তোমাদের কারিকুলাম বা কোর্স যেটা সিলেবাস রয়েছে সেটা এক বছর খানেকের সিলেবাস, ঠিক আছে, একটা সেমিস্টারে 6 মাসের মধ্যে কখনোই সেটা কমপ্লিট করা সম্ভব নয়। তার উপরেও যদি সেমিস্টারের সময়সীমা কমে যায় সেক্ষেত্রে স্টুডেন্টদের পক্ষে একটা বিপুল পরিমাণ চাপ পড়ে। তাছাড়া টেকনিক্যাল বা নন টেকনিক্যাল তুমি যে কোনো কোর্সেসেই থাকো না কেন, তোমার কিন্তু এই যে ফাইনাল এক্সামিনেশান যেটাকে তোমরা টার্ম এন্ড এক্সামিনেশান কেউ বলে থাকে, কেউ বলে থাকি তোমাদের এক্সটার্নাল এক্সামিনেশান, যাই তোমরা বলো না কেন, তো এই যে এক্সামটা কন্ডাক্ট করা হয় টার্ম এন্ড হোক বা তোমাদের যেটা বললাম টার্ম এন্ড এক্সামিনেশন হোক বা এক্সটার্নাল এক্সামিনেশন হোক, তো তার আগে কিন্তু বছর ভর বা সেমিস্টার ভর আমাদেরকে অন্যান্য এক্সামিনেশনগুলোও দিতে হয়। এর ফলে কি হয়, এর ফলে মাঝে দুটো তোমাদের ইন্টারনাল হয়, অ্যাসেসমেন্ট থাকে, আবার কোথাও কোথাও তো অ্যাসাইনমেন্ট বা তোমাদের অ্যাটেন্ডেন্সের জন্যও নাম্বার থাকে। ফলে সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু কলেজেও যে মানে একটা রেগুলার অ্যাটেন্ডেন্স যেটাকে বলে সেটাকে কিন্তু কম্পালসারিভাবে রাখতে হয়। এর ফলে কি হয় বলো তো, এক হচ্ছে যে পারিবারিক এক্সপেকটেশন আমি বললাম, সমাজের এক্সপেকটেশনের কথা বললাম। দ্বিতীয় জিনিস হচ্ছে তোমাদের এই যে সারা বছর ভর অ্যাসেসমেন্ট, ইন্টারনাল, এক্সটার্নাল, টার্মেন্ট, এই যে এক্সামিনেশনের একটা ধাঁধা মারার মধ্যে স্টুডেন্ট পড়ে যায়। তৃতীয় যে বিষয়টা, একটা অনিশ্চিত ভবিষ্যৎ। তোমরা বর্তমানে জানতেই পারছো যে কি হবে, অর্থাৎ এডুকেশন কমপ্লিট করার পর কি, এই প্রশ্নটা কিন্তু প্রায় প্রত্যেকটা স্টুডেন্টের মাথায় ঘুরছে। এবং তোমাদেরকে যারা খুব সুখকর বলছে পরের লাইফটা, অর্থাৎ এডুকেশনের পরের লাইফটা, তারা কিন্তু একবারে তোমাদেরকে বোকা বানানোর যে কাজ সেটা ছাড়া আর কিন্তু কিছু করছে না। তার কারণ যত তুমি উপরে যাবে তত কিন্তু এই যে চাপ বা এই যে প্রেসার সেটা কিন্তু বাড়বে। তো এর সমাধানটা কি, কি সমাধান করলে আমরা এই প্রেসার থেকে বাঁচতে পারবো, বা একজন অ্যাভারেজ স্টুডেন্ট যে রয়েছে সে কিভাবে এই সমস্যাগুলোর সমাধান করবে? সবাই একটা কথাই বলবে পড়ো, কিন্তু কি পড়বো সেটার কিন্তু কেউ জবাব দিবে না। অর্থাৎ কেমনভাবে পড়লে আমি যেটা অ্যাচিভ করার চেষ্টা করছি সেটা করতে পারবো সেটা কিন্তু কেউ বলে দেয় না। তো এই যে ধাপগুলো, অর্থাৎ কিভাবে একজন অ্যাভারেজ স্টুডেন্ট নিজের অ্যাভারেজ মেন্টালিটি থেকে বেরোতে পারবে, কিভাবে সে নিজেকে এই যে এডুকেশন প্রেশার থেকে বাঁচতে পারবে, এই জিনিসগুলো যদি জানতে হয় তাহলে তোমরা কিন্তু এক কাজ করতে পারো, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ছোট ছোট যদি তোমাদের এই ভিডিওটায় যথেষ্ট পরিমাণ সাড়া পায় তাহলে কিন্তু সেই রিলেটেড আরও প্রচুর ভিডিও আসবে চ্যানেলে। তার জন্য তোমরা অবশ্যই এই ভিডিওটিকে যতটা পারবে স্টুডেন্টদের মধ্যে শেয়ার করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটিকে লাইক করো। ধন্যবাদ।